বড় মর্মান্তিক ঘটনা এই দৌলদিয়ার ফেরিঘাটের ঘটনা, যেই ঘটনা মানুষের অন্তরকে, হৃদয়কে কাঁপিয়ে তোলে, যে আমাদের হায়াত কতটা সংকীর্ণ আর আমাদের মৃত্যুটা কতটা কাছাকাছি। আমার মনে হয় না বাসের ভিতরে যারা ছিল তাদের একজনের ভিতরেও এরকম কল্পনা ছিল যে আজকে আমাদের জীবনের সর্বশেষ ঈদ, আর আজকের দিনটাই আমার শেষ দিন, আমি দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব। কারো কি ধারণা এমন ছিল? কারো ছিল? এক ভাই বলতেছে, আমি আমার স্ত্রীকে বললাম, সন্তানকে বললাম, তোমরা থেকে যাও, আমি যাই। তার স্ত্রী সন্তান বললেন, না, তোমার কষ্ট হবে। সন্তান বলে, না বাবা, আমি তোমাকে না দেখলে থাকতে পারবো না। কিন্তু আজকে ওই সন্তান ওই বাবার কোল ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। জানি না ওই বাবা কিভাবে বাকি দিনগুলো কাটাইবে। এই জন্য আমাদের মৃত্যুগুলো অনেক কাছে। আমাদের জীবনের বেঁচে থাকার চাইতে মৃত্যুর আলামত বেশি। আমরা দুনিয়াতে এভাবে বেঁচে আছি, মনে হয় আর কোনোদিন মরবো না। দুনিয়াতে আমাদের চলাফেরা, দুনিয়াতে আমাদের আচার ব্যবহার দেখলে মনে হয় আল্লাহর কাছ থেকে এভাবেই বলে এসেছি যে আমি দুনিয়াতে এসেছি, আর যেতে হবে না। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই প্রিয় ভাইদেরকে শাহাদতের মর্যাদা দান করে, সকলেই বলে আমিন। যে সমস্ত বোনেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, যারা ঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন শাহাদতের মর্যাদা দান করে, সকলেই বলে আমিন। এবং পরিবার পরিজন সকলকে সান্ত্বনা দেওয়ার তৌফিক দান করুক। তাদের মনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি এবং স্থিরতা দান করে, এজন্য আমরা দোয়া করি, সকলেই বলি আমিন।